আচ্ছা, যদি বলি আপনার চাষের খরচ প্রায় অর্ধেক আর ফলন প্রায় দ্বিগুণ করার সবচেয়ে শক্তিশালী অস্ত্রটা আকাশ থেকে প্রতি বছর একদম বিনামূল্যে ঝরে পড়ে? অবাক হচ্ছেন? আমি কোনো জাদু বা অবিশ্বাস্য সারের কথা বলছি না। আমি বলছি বৃষ্টির পানির কথা। সাধারণ কলের পানি বা গভীর নলকূপের পানির চেয়ে বৃষ্টির পানি ব্যবহার করে আপনি শুধু খরচই বাঁচাবেন না, আপনার ছাদ বা বারান্দার ছোট্ট বাগানটিকেও করে তুলতে পারেন আগের চেয়ে অনেক বেশি সবুজ আর সতেজ। কিন্তু প্রশ্ন হল, বৃষ্টির পানি তো আগেও পড়তো, এখনও পড়ে, তাহলে এর মধ্যে নতুন কি আছে? আসল রহস্যটা পানি ধরে রাখায় নয়, বরং সেই পানিকে একটি নির্দিষ্ট বৈজ্ঞানিক উপায়ে ব্যবহার করার মধ্যে। আর এখানেই বেশিরভাগ মানুষ ভুলটা করে। বিশ্বজুড়ে, বিশেষ করে ইসরায়েল এবং অস্ট্রেলিয়ার মতো দেশের কৃষকেরা, যেখানে পানির অভাব তীব্র, সেখানে রেইন ওয়াটার হারভেস্টিং বা বৃষ্টির পানি সংগ্রহ প্রযুক্তি ব্যবহার করে কৃষিতে বিপ্লব এনেছে। তারা প্রমাণ করেছে যে এটি শুধু বড় খামারের জন্য নয়, আপনার বাড়ির ছাদের জন্য সমানভাবে কার্যকর। এখানে একটা ছোট্ট মজার তথ্য দিই। বৃষ্টির পানি প্রাকৃতিকভাবেই সামান্য অ্যাসিডিক, আর এতে নাইট্রোজেনের মতো পুষ্টি উপাদান থাকে যা সরাসরি বাতাস থেকে সংগৃহীত। এই কারণে গাছ খুব সহজে মাটি থেকে অন্যান্য পুষ্টি শোষণ করতে পারে। এটা গাছের জন্য অনেকটা প্রাকৃতিক টনিকের মতো কাজ করে। ঢাকার এক ছাত্র, ধরা যাক তার নাম আকাশ, সে তার হলের ছাদে কয়েকটা টবে সবজি চাষ শুরু করেছিল, কিন্তু লাইনের পানিতে আয়রন আর ক্লোরিনের কারণে গাছগুলো ঠিকমতো বাড়ছিল না। একদিন সে ইউটিউবে এই টেকনিকটা দেখল। খুব সামান্য কিছু প্লাস্টিকের পাইপ আর একটা পুরনো ড্রাম ব্যবহার করে সে বৃষ্টির পানি জমানো শুরু করল। 2 মাস পর তার ছাদের টমেটো গাছগুলো যেন কথা বলতে শুরু করল। একবার কল্পনা করুন তো, বাংলাদেশের প্রতিটি বাড়ির ছাদ যদি বৃষ্টির পানি ধরে রেখে নিজের প্রয়োজনীয় সবজিটুকু অন্তত ফলিয়ে নিতে পারে। শহরগুলো শুধু সবুজই হবে না, আমরা খাদ্যের জন্য আরও বেশি স্বাবলম্বী হয়ে উঠব। এটা শুধু একটা বাগান করার পদ্ধতি নয়, এটা একটা নীরব বিপ্লব। চলুন এবার দেখি কিভাবে আপনি মাত্র 3টি সহজ ধাপে এই সিস্টেমটি বাড়িতেই তৈরি করতে পারেন। ধাপ 1 হল সংগ্রহ বা কালেকশন। আপনার ছাদের পানি পড়ার পাইপের সাথে একটি ফিল্টার নেট লাগিয়ে দিন। ধাপ 2 হল সংরক্ষণ বা স্টোরেজ। সেই পাইপটিকে একটি বড় ড্রাম বা ট্যাঙ্কের সাথে যুক্ত করুন। প্রথম বৃষ্টির 10 মিনিটের পানি ফেলে দিন, কারণ তাতে ছাদের ময়লা থাকে। ধাপ 3 হল বিতরণ বা ডিস্ট্রিবিউশন। ট্যাঙ্ক থেকে একটি ছোট মোটর বা এমনকি সাধারণ মাধ্যাকর্ষণ শক্তি ব্যবহার করে সরু পাইপের মাধ্যমে প্রতিটি গাছের গোড়ায় ফোঁটা ফোঁটা করে পানি দিন। অবিশ্বাস্য রকম সহজ, তাই না? শেষ পর্যন্ত এটা শুধু পানি বা পয়সা বাঁচানোর বিষয় নয়, এটা একটা প্রকৃতির অসাধারণ চক্রকে সম্মান জানানোর বিষয়। যে আকাশ আমাদের আলো দেয়, সেই আকাশই আমাদের ফসল ফলাবার জল দেয়। আমাদের কাজ শুধু সেই উপহারটুকু গ্রহণ করা। এই জ্ঞানটা আপনাকে শুধু একজন কৃষক বা শখের বাগানি বানাবে না, আপনাকে প্রকৃতির একজন অংশীদার করে তুলবে। এখন আপনার পালা। আপনার বাড়িতে বৃষ্টির পানি ধরে রাখার কোনো সহজ বা ক্রিয়েটিভ আইডিয়া থাকলে নিচের কমেন্টে আমাদের সবাইকে জানান। চলুন একে অপরের কাছ থেকে শিখে পুরো বাংলাদেশটাকে সবুজ করে তুলি। আপনার আইডিয়াটা হয়তো অন্য কারোর জন্য অনুপ্রেরণা হবে।